মাথায় আসছে আমি মানে আমাদের বাসায় কলিজা সিঙ্গারা বানানো হতো প্রায়। তো একদিন এরকম কলিজা সিঙ্গারা বানাইতেছে, তো আমি বললাম যে আমাকে শুধু কলিজা দিয়ে একটা সিঙ্গারা বানাই দিতে। তো এটা বানায় দেওয়া হয়েছে, পরে আমি এটা খাওয়ার সময় কামড় দিছি। তখন আমার মাথায় আসলো, আরে এটা তো আমি কলিজায় কামড় দিলাম। তখন থেকে মানে চিন্তা করে রাখছিলাম যে কখনো যদি কোনো বিজনেস করি, ফুডকার্ট বিজনেস বা অপরচুনিটি আসে, তাহলে আমি কলিজা কামড় নামে একটা শপ দিব, যেটাখানে কলিজা সিঙ্গারা পাওয়া যাবে, শুধু কলিজা দিয়ে একটা সিঙ্গারা। এটার নাম হবে কলিজা কামড়। কম্পিটিটর অনেক, কিন্তু আমরা চেষ্টা করি ভালো খাবার, কোয়ালিটিফুল খাবার দিতে। কম্পিটিটর অনেক থাকলেও আমাদের রেগুলার কাস্টমার আলহামদুলিল্লাহ ভালো। সবাই আমাদেরকে মানে খুবই সাপোর্ট করে, কাস্টমাররা বা আশেপাশে যারা আছে সবাই অনেক সাপোর্ট করে। আমরা ভালো রেসপন্স পাচ্ছি। সারাদিনে 250 থেকে 300 পিস, রাতে মানে 5টা থেকে রাতে 10টা পর্যন্ত করি। শুরুটা আলহামদুলিল্লাহ ভালো ছিল, আমি এত এক্সপেক্ট করি নাই যে আমার শুরুটা এত ভালো হবে। কারণ ফার্স্টের দিকে মোটামুটি মানে একটু কনফিউশনে ছিলাম, বা যাদের সাথে আমি আলোচনা করছি এই বিষয়ে যে একটা সিঙ্গারা কেউ কি 40 টাকা দিয়ে খাবে নাকি। তো সবাই বলছে যে না, আসলে সিঙ্গারার পিছনে মানুষ 40 টাকা খরচ করতে চাবে না। কিন্তু আমার কাছে মানে পয়েন্টটা ছিল যে আমি যদি কোয়ালিটিফুল খাবার দিতে পারি, ওটার ডিমান্ড হয়তো আছে। কারণ আমি যে খাবারটা খেতে চাই, যেটা আমি পাই না, ওইটা আমি মানে আমার টাইপের যারা মানুষ আছে তাদের জন্য বানাচ্ছি। কারণ ওই টাইপের মানুষরাই আমার কাস্টমার হয়ে গেছে এবং রেগুলার কাস্টমার হয়ে গেছে। যদি আপনারা শুরু করেন, দেখবেন আশেপাশের মানুষ থেকে যে সাপোর্টটা পাচ্ছেন, ওইটা আপনাকে খুব মোটিভেট করবে। ওই মোটিভেশন দিয়ে আপনি সামনে আগে যেতে পারবেন। শুধু শুধু বসে থেকে সময় নষ্ট করে লাভ নাই, বা শুধু শুধু চাকরির পিছনে সময়। চাকরি ইম্পর্টেন্ট, যদি মনে হয় কারো চাকরি হচ্ছে না বা পড়াশোনার পাশাপাশি করতে চাচ্ছে, তাহলে আমি বলবো যে একটা সাইড বিজনেস করা যেতে পারে। আমার ক্ষেত্রে আমি ফার্স্টে একটু মানে নার্ভাস ছিলাম যে মানুষজন কি বলবে, মানে রাস্তায় এসে দোকানদারি করতেছি। এটা আসলে পরে দেখলাম যে না, মানুষজন আমাদেরকে কখনোই অসম্মান করে নাই, খুবই সম্মানের সাথে কথা বলে এবং আরো বেশি মোটিভেট করে। আর অনেক খুশি হয় যে আমরা একটা পড়াশোনার পাশাপাশি একটা মানে কাজ করছি, আমরা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি, মানুষজন আমাদেরকে অনেক সাপোর্ট করে।